নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপিটা হলো মাছের ডিমের ঝুড়ো। এই ফার্স্ট টাইমে কিন্তু আমি মাছের ডিমের ঝুড়ো খেলাম। মাছের ডিমের টক খেয়েছি, মাছের ডিমের বড়া করে ঝোল খেয়েছি, মাছের ডিমের কালো জিরে বাটা দিয়ে করে খেয়েছি, কিন্তু এই ঝুড়োটা ফার্স্ট টাইম খেলাম। আর ঝুড়োটা এত সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো। ওটা দিয়ে কিন্তু এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। মাছ মাংস ডিম ছেড়ে মনে হবে ওই মাছের ডিমের ঝুড়ো দিয়ে ভাত খাই। সাথে শুধু একটু নিতে হবে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, জাস্ট একদম জমে যাবে। দেখো, মাছের ডিমের ঝুড়ো করার জন্য আমি এখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ, ছোটো ছোটো আলু আর টমেটো কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা, তাহলেই কিন্তু টেস্টটা খুব বাড়বে। আর দেখো, এখানে রসুন, লঙ্কা, আলু, পেঁয়াজ, টমেটো একসাথেই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলাদা আলাদা করে কিন্তু কোনোটাই ভাজবো না। আর দেখো, যে সবজিগুলো আমি একসাথে ভাজছি, দেখতে কি সুন্দর লাগছে বন্ধুরা। সবুজ, সাদা, লাল, দারুণ একটা বেশ কড়াইটা দেখে ভালো লাগছে। তো এইভাবে যেই ভাজাটা একটু হালকা হালকা হবে, তার সঙ্গে আমি এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার বেশ করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব আলু, পেঁয়াজের, টমেটোর সাথে। তারপরে মাঝখানটা এরকম করে ফাঁকা করে দেব, দিয়ে কাঁচা ডিমটাই মাঝখানে দিয়ে দেব। ডিমটা কিন্তু ভাজবো না বন্ধুরা। তারপরে এবার আলুগুলোকে ডিমের উপরে চাপা দিয়ে হালকা স্টিমে একদম বসিয়ে রাখবো, আর কিন্তু চাপা দিয়ে দেবো। একবার চাপা খোলার পরেই তোমরা দেখতে পাচ্ছ ডিমের একটা পিঠ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তখন আবার উল্টো পিঠ করে সেম প্রসেসে কিন্তু আমি আবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। তারপরে উল্টিয়ে এইভাবে ডিমগুলোকে ভেঙে ভেঙে দেবো খুন্তি দিয়ে, আর বেশ ভালো করে নাড়াচাড়া করব। ভেঙে দেওয়ার পর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ দুবার উল্টো পাল্টে দেওয়ার পরে ডিমগুলো কিন্তু একদম বেশ সুন্দর হয়ে গেছে। এবার শুধু আমরা খুন্তি দিয়ে ওটাকে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পরে বেশ ভালো করে মশলার সাথে এটাকে ভাজতে থাকবো ডিমটাকে। তো ভাজতে ভাজতে দেখো, দেখতেই পাচ্ছ যে পুরো ডিমগুলোই কিন্তু একদম ঝুড়ো হয়ে গেছে। আর প্রত্যেকটা ডিমের মধ্যেই কিন্তু সমস্ত মশলার স্মেলগুলো চলে যাচ্ছে। তাতে কিন্তু ডিমগুলো খেতে জাস্ট দারুণ লাগে। এইবারে দেখো, আমার ডিম ভাজা একদম হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর গরম মশলাটা অবশ্যই কিন্তু আমি বাড়িতে করেছি। তো এই বাড়িতে করা গরম মশলাটা কিন্তু জাস্ট গন্ধটা আরও খুব ভালো। এবারে আমি একটু নাড়াচাড়া দিয়ে বেশ মিনিট 5 আমি কড়াটা চাপা দিয়ে রাখবো, যাতে গরম মশলার গন্ধটা ডিমের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তারপরে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করবো। আর প্লেটে সার্ভ করার পরে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে ঠিক অতটাই লোভনীয়। তো বন্ধুরা, তোমরা একবার অতি অবশ্যই এইভাবে ডিমের ঝুড়ো করে খেও। আর কমেন্টে আমাকে জানিও তোমাদের কীরকম লেগেছে। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ বন্ধুরা।